করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন? কি ওই বাস দিয়ে জাপার ঢাপ জাপার ঢাপ পাবে, জাপার ঢাপ জাপার ঢাপ পাবে, জাপার ঢাপ জাপার ঢাপ পাবে। নমস্কার বন্ধুরা, আপনারা বক্তব্য শুনলেন নুসরত জাহানের। তবে এই বক্তব্য অনেক পুরনো, কিন্তু তারপরেও আমি আপনাদের এই বক্তব্য শোনালাম। কি কারণ? কারণ তো অবশ্যই আছে। সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা দেখবেন যে গতকাল রাত থেকেই কিছু পোস্ট ভাইরাল হচ্ছে। সেই পোস্টগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, তসলিমা নাসরিন আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন এবং ওনাকে নিয়েই একটি অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠান করেন, এই প্রোগ্রামটি যারা পরিচালনা করেন সেটি হচ্ছে কি খোলা হাওয়া। এবং আপনারা দেখছেন যে আমাদের রাজ্যেরই অর্থমন্ত্রী, ওনার সাথেই কিন্তু তসলিমা নাসরিন। এবং এই খোলা হাওয়ায় এই প্রোগ্রামটি যে হয়, সেখানেই কিন্তু এই নুসরত জাহানকেও দেখতে পাওয়া যায়। তো তৃণমূল জামানায় যে নুসরত জাহান এত কথা বলেছেন, এত রকমভাবে ভাষণ দিয়েছেন, সেই নুসরত জাহানও এই প্রোগ্রামে কি করে আমন্ত্রিত হলেন বা নিমন্ত্রিত হলেন বা কেমন করে তিনি এখানে পৌঁছালেন, এটাও একটা কিন্তু প্রশ্ন, যার জন্যেই এই ফটোগুলি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর যার জন্যেই আমি আপনাদের এই পুরনো বক্তব্য, যখন এই নুসরত জাহান এমপি ছিলেন তখন এই বক্তব্যগুলি তিনি দিয়েছিলেন, যার জন্যই আমি আপনাদের শোনালাম। এবং এরপরে আপনাদের শোনাই শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন। ওনার যে বক্তব্য, সেই বক্তব্যটিও কিন্তু ভাইরাল। তো কাজেই আপনারা ওনার বক্তব্যটিও একবার শুনে নিন। আর সকলের কাছে আবেদন জানিয়ে রাখছি, যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন, ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়, তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা।
এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বলছেন, দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়, এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। তো দর্শক, আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি নুসরত জাহানের সেই পুরনো ভিডিও, সেই পুরনো কথাবার্তা আপনাদের কেন শোনালাম। কারণ সেখানে পরিষ্কার আপনারা শুনলেন যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা দিচ্ছে না বলে নুসরত জাহান কেন্দ্রের বিজেপি নেতাদের যদি তারা পশ্চিমবঙ্গে ভোট চাইতে আসেন তাহলে বাস দিয়ে ঢাপাঢাপ মারার নিদান দিয়েছিলেন। সেই নুসরত জাহানের সেই পুরনো ভিডিও আমি আপনাদের কেন দেখালাম ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন। কারণ তসলিমা নাসরিন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন এবং ওনাকে নিয়েই একটি প্রোগ্রাম করা হয়, একটি সংগঠন কি খোলা হাওয়া। এবং এই খোলা হাওয়ায় যারা আছেন, আপনার সেই যে সোশ্যাল মিডিয়ায় যেই ফটোগুলি, যেই পোস্টগুলি ভাইরাল, সেগুলিও দেখলেন যে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় উনিই কিন্তু শীর্ষে আছেন এই খোলা হাওয়ার সংগঠনে, এবং তার সাথেই শঙ্কুদেব পান্ডা আরও অনেকেই আছেন। বিশেষ করে সবথেকে যদি ক্লিয়ার করে বলা যায়, যারা বিজেপি নেতৃত্ব তারাই বেশিরভাগ এই সংগঠনটিতে তারা আছেন। তো সেই খোলা হাওয়া সংগঠনটি তসলিমা নাসরিনকে নিয়ে গতকাল একটি প্রোগ্রাম করেন এবং সেই প্রোগ্রামে দেখা যায় এই নুসরত জাহানকে। তো ভাবুন, সোশ্যাল মিডিয়ায় আমরা যারা প্রতিবাদী ভিডিও তৈরি করি বা আমরা চেয়েছিলাম তৃণমূল সরকারের আমলে বা তৃণমূল রাজত্বে যে এই তৃণমূল সরকারকে কি করে উখড়ে ফেলা দেওয়া যায়, সেই সময় এই নুসরত জাহানের মতো অনেক নেতা নেত্রীরা তারা নানা রকমভাবে এইভাবে বলেছিলেন। এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেছেন, যারা প্রতিবাদী হয়েছিলেন, তাদের অনেককেই অনেক খেসারত দিতে হয়েছিল। তো আমাদেরকে তো খারাপ লাগেই যখন আমরা এরকম কোনো প্রোগ্রামে এই নুসরত জাহানদের মতো নেত্রীদের দেখি। তো আমাদের যখন খারাপ লাগে, আপনারা একবার ভাবুন, যারা নিজেদের রক্ত ঘাম জল করে এই বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গে রাজত্বে নিয়ে আসলো, সরকারে নিয়ে আসলো, তাদেরকে কতটা খারাপ লাগতে পারে। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছিলাম, যার জন্যে আমি শ্রমিক ভট্টাচার্যের সেই ভিডিও, গতকালেরই ভিডিও, সেই ভিডিও ভাইরাল, সেটাও আপনাদের শোনালাম যে দেশের স্বার্থে, দেশের রক্ষার স্বার্থে, উন্নয়নের স্বার্থে তিনি নিজেই বললেন যে তিনি নিজেও তৃণমূল সাংসদদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন। তো তার মানে এটা নয় যে সব তৃণমূলরাই এই বিজেপিতে যোগদান করবে বা তাদের জায়গা হবে। সেটা দেশের সাথে, সেটা না হয় সাধারণ মানুষ যারা প্রতিবাদী ছিলেন, যারা ভোটার ছিলেন, যারা বিজেপি সাধারণ কর্মী ছিলেন, তারা মেনে নিয়েছেন। যদিও কষ্ট হয়েছে, তারা মেনে নিয়েছেন। কিন্তু মেনে নেওয়ার মানে এটা নয় যে এখন তৃণমূলের যারা তাবর নেত্রী ছিলেন 2026-এর আগে, যারা বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এইভাবে বক্তব্য দিয়েছেন, একজন নেতাকর্মীরা আছেন যারা ইউটিউবারদের বেঁধে মারার নিদান দিয়েছিলেন, যারা বিজেপি কর্মীদের বেঁধে মারার নিদান দিয়েছিলেন, যেখানে বিজেপি কর্মী দেখবে সেখানেই পিটাও বলেছিলেন। তো সেই সমস্ত কর্মীদের কতটা আঘাত লাগতে পারে। তো যার জন্যে আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের এই বক্তব্যটিও আপনাদের শোনালাম, এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের
নিকট আবেদন করব যে অবিলম্বে যাতে এই কালচারগুলি, বিশেষ করে তৃণমূলদের বিজেপিকরণ করণীয় যে কার্যকলাপ হচ্ছে আমাদের রাজ্যে, এই সমস্ত খুব শীঘ্রই যাতে বন্ধ করা হয়। কারণ সাধারণ মানুষ খুব সহজেই হয়তো এটা মেনে নিতে পারবেন না, যদিও দেশের স্বার্থে তারা কিছুদিন আগে যেটা মেনে নিয়েছিল, এখন হয়তো যদি দেখা যায় যে এই সমস্ত তৃণমূলরাই আবার বিজেপিতে যোগদান করছে, তাহলে সাধারণ মানুষের এটাও চিন্তা থাকতে পারে, বা আমরাও যেভাবে চিন্তা করছি, যে তাহলে যদি সব তৃণমূলেই যদি বিজেপিতে যোগদান করে, তাহলে বিজেপি আনার মানেটা, আসল উদ্দেশ্যটা কী ছিল? তাহলে তো তৃণমূলেই ভালো ছিল। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আশা করি বন্ধুরা, আমি তো আমার ব্যক্তিগত মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের শোনালাম। আপনারাও হয়তো এই ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।